ঢাকার যে কোনো মসজিদে যান, দেখবেন এই কারবালার সম্বন্ধে আলোচনা করতে গেলে উল্টোটাই আলোচনা করবে, আশুরা বিষয় নিয়ে আলোচনা করবে, ইউনূস আলাইহিস ইসলামের মাছের পেট থেকে বের হওয়ার ঘটনা আলোচনা করবে। কিন্তু কারবালাতে 18 জন নবীর পরিবার রক্ত ঝরেছে, শাহাদাত বরণ করেছে। 6 মাসের শিশু আলী আসগর থেকে শুরু করে 6, 8, 10, 12, 14, 18 বছরের যুবকরা, ইমাম হাসান আলাইহিস সালামের ছেলে, ইমাম হুসাইন আলাইহিস সালামের ছেলেরা, ওনারা নিজের চাচাকে, কেউ নিজের বাপকে ময়দানে যেতে দেয়নি, বলে আমরা আগে যাই, আপনাকে আমরা যেতে দেব না। এই ছোট ছোট নবীর পরিবারের আহলে বাইতের সদস্যরা সেদিন এই বাতিলদের, এই বেঈমান মুনাফিকদের সাথে লড়াই করে শহীদ হয়েছে। আপনারা বিশ্বাস করতে পারবেন না, সেই 22,000 এই দিদি বাহিনীর মধ্যে 8,000 কোরআনে হাফেজ ছিল। তারা কোরআন কি পড়েছে? কোরআনের এই আয়াতগুলো কি তারা পড়েনি? আহলে বাইতের প্রতি মহব্বতের কথা কি তারা পড়েনি? তারা কোরআন পড়েছে, কিন্তু গলার নিচ দিয়ে যায়নি, মুখে রয়ে গেছে, কোরআন বোঝার সমর্থ হয়নি। এটা আল্লাহ পাক কোরআনের এক জায়গায় আল্লাহ পাক ইরশাদ করেছেন, একদল লোক কোরআন পড়বে, কিন্তু কোরআন তাদের গলার নিচে যাবে না, কোরআন তাদের মুখেই থাকবে, তাদের ভিতরে এই আয়াতগুলা প্রবেশ করবে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরে ঈমান নাই। এই 8,000 কোরআন হাফেজ ওই দিন কারবালার জমিনে ইমাম হুসাইনের 72 জনের একটা কাফেলা, ওনার ভাইয়ের ছেলে মেয়ে, ওনার ছেলে মেয়ে, আর ওনার বোন, আর কিছু খাদেমা, এ হচ্ছে ওনার কাফেলা। যুদ্ধ করতে উনি কি, আপনারা যদি কোনোদিন যুদ্ধের ডাক দেন, আপনারা কি 6 মাসের শিশু নিয়ে কি ময়দানে যাবেন? 6-8 বছরের শিশু নিয়ে কেউ ময়দানে যায়? বলেন। এরা যে বলে উনি রাজনৈতিকভাবে স্বার্থ হাসিলের জন্য যুদ্ধ করতে গেছে, তো উনি যুদ্ধ করতে গেলে তো উনি সৈন্য সামন্ত নিয়ে যেতেন, ঠিক কিনা? উনি তীর বল্লম নিয়ে যেতেন, উনি সুসজ্জিত সৈনিক দল নিয়ে যেতেন। কেউ বউ ছেলে মেয়ে বাচ্চা নিয়ে কেউ যুদ্ধ করতে যায় না। এজিজের প্রতি যাদের এখনো দয়া মায়া, এটা স্বাভাবিক, কারণ এই মুনাফিকদের আল্লাহ কিয়ামত পর্যন্ত রাখবে, ঠিক কিনা? এজিদের পেতাত্তাগুলো কিয়ামত পর্যন্ত থাকবে। এগুলো আমাদের ঈমানের মাহফিল। এগুলো কিসের মাহফিল? এই কারবালার মাহফিল হচ্ছে ঈমানের মাহফিল, সত্য এবং মিথ্যা পার্থক্য নির্ণয়কারীর মাহফিল, হক এবং বাতিলের পার্থক্য নির্ণয় করার মাহফিল, মুমিন ও মুনাফিক চিহ্নিত করার মাহফিল। এই মাহফিলগুলা এই জন্য অত্যন্ত জরুরি। ইমাম হাসান এবং হুসাইন, এই দুইটা নাম আল্লাহ রসুল ওনার নাতিদেরকে রেখেছেন, হাসান এবং হুসাইন। পৃথিবীতে এর আগে আপনারা সমস্ত কিতাব খুলে দেখেন, পৃথিবীতে কোনো বাবা মা তাদের ছেলে মেয়ের নাম হাসান রাখেনি, হুসাইনও রাখেনি। সুবহানাল্লাহ।